পায়খানা কষা বা শক্ত হওয়াকে মূলত কোষ্ঠকাঠিন্য বলা হয়। এটি খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। অনেকেরই মাঝে মাঝে পায়খানা খুব শক্ত হয়ে যায়, মলত্যাগের সময় অনেকক্ষণ কসরত করতে হয়, এছাড়া পায়খানার পর মনে হয় পেট ঠিকমতো পরিষ্কার হয়নি। কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয়, যার কারণে অনেকে মলত্যাগের সময় ব্যথা অনুভব করেন। কারো কারো ক্ষেত্রে একটানা 3 থেকে 4 দিন পায়খানা নাও হতে পারে, আর এগুলো সবই সাধারণত কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা অর্শ রোগ কিংবা এনাল ফিশার বা গেজ রোগের মতো পায়ুপথের রোগ তৈরি হতে পারে। পায়খানা কষা কেন হয় তা জেনে কিছু সাধারণ নিয়ম মেনে চললে কোনো প্রকার ঔষধ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই সমস্যা এড়িয়ে চলা সম্ভব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওটি আপলোড করা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সাধারণত সপ্তাহে যদি 3 বারের কম পায়খানা হয় তবে সেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য হলে যেসব লক্ষণ থাকতে পারে সেগুলো হলো পায়খানা শুকনো, শক্ত চাকার মতো হওয়া, পায়খানার আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হওয়া, পায়খানা করতে কষ্ট হওয়া, পেট পরিষ্কার হচ্ছে না এমন মনে হওয়া, পেটে ব্যথা হওয়া, পেট ফাঁপা লাগা বা বমি বমি ভাব হওয়া। কোষ্ঠকাঠিন্য কেন হয়? নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ 6টি কারণ রয়েছে। সেগুলো হলো খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা, শুয়ে বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব, পায়খানার বেগ আসলে তা চেপে রাখা, মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। এই কারণগুলো কোষ্ঠকাঠিন্যের সমস্যা সৃষ্টি করে এবং নানান ধরনের জটিলতাও সৃষ্টি করে। ইসবগুল সাধারণত কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয়। ইসবগুল এক ধরনের ডায়েটরি ফাইবার, যার কিছু পানিতে দ্রবীভূত হয়, কিছু হয় না। অন্ত্রের ভেতরে থাকাকালে ইসবগুলের ভুসি প্রচুর পানি শোষণ করে, কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া তৈরি করে না। যেহেতু এটা কার্যকারিতার জন্য অন্ত্র থেকে পানি শোষণ করে, তাই 2 চা চামচ ভুসি পানি বা দুধে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা ভালো। দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে এটা বাইরে থেকে পানি শোষণ করে নেবে, অতএব কার্যকারিতাও কমে যাবে। তবে ইসবগুল খাওয়ার পদ্ধতির ভিন্নতার উপর ভিত্তি করে উপকারিতা নির্ভর করে। 1-2 চামচ ইসবগুল 240 মিলিলিটার পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। ইসবগুল পায়খানায় পানির পরিমাণ বৃদ্ধি করে, পায়খানা নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে। ইসবগুল কতটুকু খেতে হবে তা বয়স, ওজন, শারীরিক অন্যান্য নানান ধরনের অসুস্থতার উপর নির্ভর করে। খাওয়ার পর 2 চা চামচ ইসবগুল 3 চা চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে আপনি অনায়াসে খেতে পারেন। প্রতিদিন এই নিয়মে ইসবগুল সেবনে পায়খানা নরম হওয়ার বদলে শক্ত হবে, তবে দই এক্ষেত্রে প্রিবায়োটিক হিসেবে কাজ করে। ইসবগুল যে কারণে ডায়রিয়া হয়েছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, খাদ্যনালীর যে ক্ষতি সাধন করে তা সারিয়ে তোলে। প্রতিদিন 2 চা চামচ ইসবগুল 240 মিলিলিটার পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। ইসবগুল পাকস্থলী পরিষ্কার করে, খাদ্যনালী রাখে টক্সিন মুক্ত, যা ক্ষতিকর পদার্থ সহজে শরীর থেকে বের করে দেয়। অর্শরোগ নিরাময় ইসবগুল দারুণ ভূমিকা পালন করে। 2 চা চামচ ইসবগুল কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। এটি পায়খানায় পানির পরিমাণ বাড়ায় ও নরম করে, ফলে ব্যথা লাগে না। পায়খানা নরমের ফলে বৃহদন্তের উপর চাপ কম পড়ে এবং কম রক্ত যায়। ইউনানি ও চীনা মেডিসিনের বহুল ব্যবহার রয়েছে। এতে প্রচুর পরিমাণে আঁশ, প্রোটিন, আয়রন ও ক্যালোরি রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তোকমা শরীরের নানা রকম সমস্যা প্রতিরোধে দারুণ কার্যকর। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে তোকমার কার্যকর ভূমিকা রয়েছে। মূলত দেহের বিপাকক্রিয়া ধীর করে দেয় তোকমা, ফলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তরের পদ্ধতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। তোকমা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সামান্য তোকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে আপনি যদি খেতে পারেন অথবা দুধে মিশিয়েও খেতে পারেন, সেক্ষেত্রে অনেক উপকার পাবেন। এছাড়াও এটি হজমের সমস্যা দূর করতে সহায়তা করে থাকে। দেহের ওজন কমাতেও এ বীজের জুড়ি নেই। তোকমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর আঁশ, যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। তোকমা অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে তোকমা পানিতে ভিজিয়ে রেখে তারপর খেতে হবে। এছাড়াও তোকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে, যা দেহের ক্ষতিকর পদার্থও দূর করতে সহায়ক। ইসবগুলের ভুসিতে থাকে কিছু অদ্রবণীয় দ্রবণীয় খাদ্য আঁশের চমৎকার সংমিশ্রণ, যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে।
ইসবগুলের ভুসি পাকস্থলিতে গিয়ে ফুলে ভেতরের বজ্র সব পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে আপনি যদি প্রতিদিন ইসবগুলের ভুসি খেতে পারেন, সেক্ষেত্রে আপনি দারুণ উপকার পাবেন। আপনি ঘুমাতে যাওয়ার আগে ইসবগুলের ভুসি পান করুন, সেক্ষেত্রে অনেক উপকার পাবেন। যদিও শুনলে অবাক হবেন, ইসবগুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম। ডায়রিয়া প্রতিরোধে ইসবগুল দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়, কারণ দইয়ে থাকা প্রিবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারায় এবং ইসবগুল তরল মলকে শক্ত করতেও সাহায্য করে। খুব কম সময়ের মাঝে ডায়রিয়া ভালো করতে পারে। ডায়রিয়া প্রতিরোধে আপনি ইসবগুল ভুসি যদি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি উপকার পাবেন এবং দারুণভাবে ফলাফলও পাবেন। ইসবগুলের ভুসি আভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী। তবে এই সাদা ভুসিটির উপকারিতা শুধু হজমতন্ত্রের মাঝেই সীমিত নয়, এর নানা ধরনের উপকারিতাও রয়েছে। দ্রবণীয় অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইসবগুলের ভুসি হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে। এটি শুধু পাকস্থলী পরিষ্কার রাখতেই সাহায্য করে না, এটি পাকস্থলীর ভেতরের খাবারের চলাচলেও এবং পাকস্থলীর বজ্র পদার্থ নিষ্কাশনেও সাহায্য করে। তাই হজম প্রক্রিয়াকে উন্নত করতে নিয়মিতভাবে ইসবগুল খেতে পারেন। এছাড়াও আপনি মাঠা বা ঘোলের সাথেও ইসবগুল ভুসি মিশিয়ে খেতে পারেন ভাত খাওয়ার পরপরই। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ইসবগুল মিশিয়ে না রেখে দিয়ে আপনি সঙ্গে সঙ্গে খেলে আরও বেশি ভালো ফলাফল পাবেন। ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়া না হলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আরও বাড়তে পারে। ফাইবার বা আঁশ হলো এক ধরনের শর্করা। পেট পরিষ্কার হওয়ার জন্য ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিপাকতন্ত্রের যে জায়গায় পায়খানা তৈরি হয় ও জমা থাকে, সেখানে ফাইবার অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। পানি শোষণ ও ধারণ করার মাধ্যমে ফাইবারই পায়খানায় পানি ধরে রাখতে সাহায্য করে, ফলে পায়খানা নরম ও ভারী হয়, সহজে শরীর থেকে বের হয়ে আসে। কিন্তু খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকলে পায়খানা শক্ত হয়ে যায়, ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। পানি খাবারের ফাইবারের সাথে মিলে পায়খানাকে ভারী ও নরম করে, এর ফলে পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে পায়খানা চলাচলে সহজ হয়। তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। শুয়ে বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাবেও কিন্তু কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করলে আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ পেটের ভেতরে থাকা নাড়িভুঁড়ি সচল হয়, এতে স্বাভাবিকভাবে পায়খানা বেরিয়ে আসে। নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব হলে তাই কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। অনেক সময় পায়খানার বেগ আসলে আমরা চেপে রাখি, তার কারণেও কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আরও বাড়তে পারে। পায়খানা শক্ত হলে অনেকে টয়লেটে যেতে চায় না, কারণ তখন মলত্যাগ করতে কিছুটা কষ্ট হয়। কিন্তু পায়খানার বেগ আসলে তা যদি আটকে রাখা হয়, তাহলে শরীর ক্রমশ সেখান থেকে পানি শুষে নিতে থাকে। পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে, ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। অনেক সময় মানসিক চাপ, কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা বা বিষণ্ণতায় ভোগার ফলে শরীরের স্বাভাবিক গতি প্রকৃতির ছন্দ পতন হয়, শরীরবৃত্তি ও কাজকর্মে ব্যাঘাত ঘটে, এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।